আগামী বাংলাদেশ আমরা বৈষম্যহীন মুক্ত চাই এবং এখানে কোনো হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সবাই কোনো ভেদাভেদ নাই, সবাই ঐক্যভাবে বসবাস করবে। এই বাংলাদেশকে আমরা সমস্ত সংস্কারভাবে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেই বাংলাদেশ চাই। এখানে কোনো স্বজনপ্রীতি আর যা যা আছে এগুলো না হয়, এই বাংলাদেশ চাই। মাদক নির্মূল করতে হইবে। হ্যাঁ, শহর জানি একটা সুন্দর পরিবেশ বজায় রাখে এই ধরনের প্রশাসন চাই। মাদারীপুরে প্রচুর পরিমাণ বাহিরে থাকে, এই কর্মসংস্থানের অভাবেই তারা বাহিরে চলে যায়। আর কর্মসংস্থান থাকলে তারা দেশে বসেই এই কর্মসংস্থান দিয়ে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করে তারা সফলতা অর্জন করতে পারত। আমরা চাই দুর্নীতিমুক্ত একটা সরকার, যারা সাধারণ জনগণের উপকার করবে, সাধারণ মানুষের উপকার করবে। আড়াইশো বেড শৌচালয় হসপিটালটা দেওয়া হয়েছে জনগণের উপকারের জন্য, কিন্তু পরিকৃত যে উপকার পাওয়ার কথা আমরা সেটা পাইতেছি না। যেরকম বিশেষ করে যে আমাদের সাধারণ রোগী যেগুলো দেখে ডাক্তার, বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ডাক্তার, সেটা আমরা পাইতেছি না। এক ডাক্তারই সমস্ত রোগ দেখেন। হাসপাতালে পর্যাপ্ত সরঞ্জাম নাই, হ্যাঁ, রোগীর চিকিৎসা ওইভাবে মানে ভালো হইতেছে না। অনেক সময় ফরিদপুরে রিপোর্ট করে, বরিশালে রিপোর্ট করে। যদি আমাদের এখানে একটা পাবলিক ইউনিভার্সিটি থাকতো, সেখানে আমরা সেটার ক্ষেত্রে আমাদের দূরে যেতে হতো না পড়াশোনার জন্য। পাবলিক বিশ্ববিদ্যালয়টা আমাদের মাদারীপুরে থাকলে অনেক ভালো হতো, যেমন বরিশাল আছে, সো আমাদের মাদারীপুরে নেই। যদি মাদারীপুরে থাকতো তাহলে হতো কি, আমরা বাসার থেকে ক্লাস করে আবার বাসায় চলে যেতে পারতাম। আমাদের মেয়েদের জন্য খুব ভালো হতো। সমস্যা রাস্তাঘাট তো ভাঙা। আমরা হলো শিরখেরার থেকে সিন্নদির থেকে এই মাদারীপুর টানি, রাস্তাটা পুরোটা ভাঙা এবং কি কাজ। এই গাড়ি বড় বড় ট্রাক চললে ইট 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 যে নইয়া যেটি চলে ওটি মনে চললে এক সাইড কাইত হয়ে গেছে, তো অ্যাক্সিডেন্ট বেশি হয়। আর রাস্তাঘাটও ভাঙা। চলাচল অবস্থা হইলে যে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বেশি, তারপরে সুন্দরভাবে গাড়ি চালাইতে পারে না, একজনে এক এক দিয়ে চালায়। যা রোজগার করি আমি আর কি, সেটা চালাইতে, সংসার চালাইতে সমস্যা হয়ে যায়, বুঝছেন। যা দাম ইটি মাছ জিনিসের দাম বাড়তে আছে, সিন্ডিকেট হইতে আছে, এই সরকারের একটু নজর দিলে সবচেয়ে আমাদের জন্য, গরিবদের জন্য ভালো হয়।